সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ পঞ্চম পত্র বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই পরীক্ষাতে 100%-এর মতো কিন্তু কমন পাবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। কেননা আমরা কিন্তু ডিগ্রির তৃতীয় বর্ষ যে সকল বিষয়ের সাজেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আমাদের এনইউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলে আপলোড করব। তাই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা একটু দয়া করে মূল বই থেকে পড়ে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে ভিডিওটিতে আমরা খ বিভাগ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো রেখেছি এখান থেকে কিন্তু আপনারা পরীক্ষাতে অবশ্যই কমন পাবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। জাহিলি আরব সমাজকে কুসংস্কারাচ্ছন্ন সমাজ বলা হয় কেন? অন্ধকার যুগে আরবে নারীদের অবস্থা কেমন ছিল? ইসলামী সমাজ কি? মসজিদ একটি আদর্শ শিক্ষা কেন্দ্র, আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামী শিক্ষার সংজ্ঞা দাও। ইসলামের আলোকে দায়িত্ব কর্তব্যের প্রতি সচেতনতা সম্পর্কে আলোচনা করো। খিদমত আল খালকের সংজ্ঞা দাও। খিদমত আল খালকের তাৎপর্য ব্যাখ্যা করো। পরম সহিষ্ণু বলতে কি বুঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝো? ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ইসলামী রাষ্ট্রের পররাষ্ট্রের পরিচয় দাও। মজলিসে শুরা বলতে কি বুঝো? এরপর রয়েছে ইসলামী গণতন্ত্রের স্বরূপ কি? তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে খ বিভাগে এখানে আমরা 14টি প্রশ্ন কিন্তু রেখেছি। তো আশা করি এই 14টি প্রশ্নের মধ্যেই আপনারা কিন্তু কমন পাবেন। এটি আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। কেননা আমরা কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষের অন্যান্য বিষয়ের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো এরপর রয়েছে যে গ বিভাগ রচনামূলক প্রশ্ন, এবং গ বিভাগ রচনামূলক প্রশ্নে আমরা একটু বেশি প্রশ্ন রাখার চেষ্টা করেছি যাতে আপনারা পরীক্ষাতে 100%-এর মতো কমন পান। প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে সামাজিক সমস্যা ও সংকট নিরসনে ইসলামের ভূমিকা বর্ণনা করো। ইসলামী সমাজ ব্যবস্থায় কিভাবে মানব মর্যাদার নিশ্চয়তা দেওয়া হয়েছে আলোচনা করো। আইএমএ জাহিলিয়া বলতে কি বোঝা? জাহিলিয়া যুগে আরবদের সামাজিক ও রাজনৈতিক অবস্থা কিরূপ ছিল? ইসলামী সমাজ ব্যবস্থা কি? মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় ইসলামী সমাজের ভূমিকা আলোচনা করো। ইসলামী শিক্ষার পরিচয় দাও। আদর্শ সমাজ গঠনে মানব সমাজ গঠনে ইসলামী শিক্ষার ভূমিকা তুলে ধরো। 6 নম্বর, মৌলিক মানবাধিকার সম্পর্কে ইসলামের ধারণা আলোচনা করো। ইসলামী সমাজে মসজিদের ভূমিকা আলোচনা করো। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে নারীর মর্যাদা বর্ণনা করো। প্রতিবেশীর অধিকার ও কর্তব্যের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি আলোচনা করো। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে পিতামাতা ও সন্তানের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যসমূহ আলোচনা করো। ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করো। সহিষ্ণুতা কি? ইসলামী সমাজ ব্যবস্থায় এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। ইহসান কাকে বলে? ইসলামী সমাজে ইহসানের গুরুত্ব বর্ণনা করো। উখওয়াত কি? ইসলামী সমাজ ব্যবস্থায় উখওয়াত এর গুরুত্ব লেখো। আদল কি? সমাজে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠায় আদলের ভূমিকা বর্ণনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিন্তু প্রশ্নটি।
ইসলামী রাষ্ট্রের কার্যাবলী আলোচনা করো। ইসলামী রাষ্ট্রের মূল উপাদান কয়টি আলোচনা করো। ইসলামী আইনের উৎসসমূহ সংক্ষেপে লেখো। বিচার বিভাগ কাকে বলে, কুরআন এবং হাদিসের আলোকে বিচার বিভাগের কার্যাবলী বর্ণনা করো। ইসলামের দৃষ্টিতে একজন সুনাগরিকের গুণাবলী বর্ণনা করো। ইসলামী রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য বিস্তারিত বর্ণনা করো। মজলিসে শুরা কি, ইসলামী রাষ্ট্রের মজলিসে শুরার সদস্যদের গুণাবলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্নটি। ইসলামী গণতন্ত্র কাকে বলে, ইসলামী গণতন্ত্র ও আধুনিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য বর্ণনা করো। এরপর 24 নাম্বারটি রয়েছে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা বর্ণনা করো। ইসলামী শাসন ব্যবস্থা ও অন্যান্য রাষ্ট্র ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এখানে আমরা একটু বেশি প্রশ্ন রেখেছি, অর্থাৎ 26টির মতো প্রশ্ন রেখেছি। তো আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে আপনারা অবশ্যই কিন্তু যদি একটু ভালোভাবে দেখে যেতে পারেন আজকের এই ভিডিওটি, তো এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা 100%-এর মতো কমন পাবেন। আর পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।